আলোহীন জীবন কেবল চোখ না থাকলেই হয় না, প্রিয়জন একে একে অন্ধ হয়ে গেলে সেটা আরো বড় অন্ধকার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বলছি রংপুরে এমনই এক পরিবারের গল্প, যাদের জীবনে অন্ধকারই যেন স্থায়ী ঠিকানা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। রংপুরের কারমাইকেল কলেজের মেধাবী ছাত্র ছিলেন ওহিদ আলী। পড়ালেখা শেষ করে নিজের হাতে গড়ে তুলেছিলেন একটি কিন্ডারগার্টেন স্কুলও। কিন্তু বংশগত রোগে একে একে নিভে যায় জীবনের আলো। প্রথমে নিজেই অন্ধ হন, এরপর ছোট ভাই ও বোন। এবার সেই একই পরিণতির মুখে তার সপ্তম শ্রেণীর মেয়ে মাহফুজা। টাকার প্রয়োজন হবে, আমি সরকারের কাছে চিকিৎসার জন্য কিছু অর্থ চাচ্ছি। আমার একটা মেয়ে আছে, দুইটা মেয়ে, তার মধ্যে এক বড় মেয়েটা 13 বছর বয়স, জাফরগঞ্জ হাই স্কুলে ক্লাস 7-এ পড়ে। তারও চোখের সমস্যা, তাকেও ভারী চশমা দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে আমরা এখন খুব মানবতার জীবনযাপন করতেছি। ফ্যাক্টরিতে কাজ করি, খাইছি, এখন আমি অন্ধ হয়েছি, আমি কি করে খাবো? আমি সরকারিতে কিছু সাহায্য কিছু পাই। চিকিৎসার পেছনে সহায় সম্বল ও ছোট দেবরকে হারিয়ে এখন এক প্রকার দিশেহারা পরিবারটি। স্বামীর পাশাপাশি মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মা মারুফা বেগম। বেছে নিয়েছেন সেলাইয়ের কাজ। আমার বিয়ের পর আমার দেবর অসুস্থ হয়ে যায়। আমার দেবর যখন 2 চোখে অন্ধ হয়ে যায়, তার কিছুদিন পর আমার স্বামী অন্ধ হয়ে যায়। আমার মেয়েটা এখন অসুস্থ হয়ে গেছে। এখন আমি খুব দুঃখিত যে আমার মেয়েটা যেন লেখাপড়ার কোনো না হয়। এই দীর্ঘ যন্ত্রণার গল্পে নেই কোনো সহানুভূতির হাত। এলাকাবাসীর দাবি এখন সময় পরিবারটির পাশে দাঁড়ান। আমরা চাই যে সরকারের কাছে এটা আকুল আবেদন যে ওনার পরিবারের জন্য একটু সহযোগিতা করে। জনগণ থেকে যদি সাহায্য পায় আর কি, তাদের আর্থিক চলার জন্য অনেক সুবিধা বা রহমত যদি সরকারের উপর রহমত হয়, সরকার সাহায্য সহযোগিতা করে, এইটা 10 এলকার নাটি 1 এলকার বোঝা। অবশেষে প্রশাসনের আশ্বাসে পরিবারটির পাশে থাকার কথা জানালেন জেলা প্রশাসক। তারা যদি আমাদের কাছে আসে এবং এসে, আমরা তো এটা মাত্রই জানলাম আপনাদের মাধ্যমে, তারা আমাদের কাছে যদি কোনো সহযোগিতা কামনা করেন, অ্যাপ্লিকেশন করে, তাহলে আমরা নিশ্চয়ই জেলা প্রশাসন তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। চোখের আলো নিভে গেলেও সহানুভূতির আলো যেন না নিভে আমাদের হৃদয়ে। ওহিদ আলীর পরিবারটি এখন সমাজ ও রাষ্ট্রের দিকে চেয়ে আছে। প্রয়োজন শুধু একটু সহানুভূতি, একটু সহযোগিতার, যাতে অন্তত ছোট্ট মাহফুজা দেখতে পারে তার স্বপ্নের পৃথিবী। নাজনীন নিসা, আনন্দ টিভি, ঢাকা।